प्यार होता है एक दूका, इसलिए मैंने दिल को रुका। ओ पी हम पे मारे, हम जिस पे मारे, सच की रखवाली हम जगे। अल्लाह करे बिना लगे, किसी से अल्लाह करे बिना लगे, किसी से अल्लाह करे बिना लगे, किसी से अल्लाह करे बिना लगे। ये प्यार होता है एक दूका, इसलिए मैंने दिल को रुका। ये प्यार होता है एक दूका, इसलिए मैंने दिल को रुका। ओ पी हम पे मरी, हम जिस पे मरी, सच की रात भरी हम जगे। ओय 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 अल्लाह करे बिना लगे, किसी से अल्लाह करे बिना लगे, किसी से अल्लाह करे बिना लगे, किसी से अल्लाह करे बिना लगे। মাম, আজ অষ্টমী দুর্গা পূজা, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আজ আমি ঠাকুর দেখতে যাব। শোন মামনি, তুই যখন ঠাকুর দেখতে যাবি বলছিস হ্যাঁ। যাবি, তবে তুই একা নয়, আমি তোর সাথে যাব। তুমি কেমন কথা বললি? তুমি তো শাড়ি পরো আর আমরা মডার্ন ড্রেস পরি, তুমি যদি আমাদের সাথে যাও আমার বন্ধু বান্ধবরা কি বলবে? আরে বাবা, আমি এমন ড্রেস পরে যাব তোর বন্ধু বান্ধবীরা দেখে কেউ বুঝতেই পারবে না আমি তোর মা। তাহলে তুমি কি ড্রেস পরে যাবে? কেন, গত সপ্তাহে দুবাই গেছিলাম, হ্যাঁ। দুবাই যে নতুন ড্রেসটা লঞ্চ হয়েছে ওটা আমি তোর জন্য এনেছিলাম, ওই ড্রেসটা আমি পরবো আর তুই হট প্যান্ট আর গেঞ্জি পরে নিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে চলো আমাদের সাথে। কিন্তু মামনি, হ্যাঁ। একটা কথা তোর মাথায় রাখতে হবে, কি কথা? তুই কিন্তু তোর বন্ধু বান্ধবীদের সামনে আমাকে মম বলে ডাকতে পারবি না। তাহলে তোমাকে কি বলে রাখবো? কেন, এই গ্রামে তো আমার জানা আমি সবাই চিনি, সেটাই বলে ডাকবি, টিয়া বলেই ডাকবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই নামে তোমাকে ডাকবো। তাহলে কথাটা মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। ততক্ষণে চল মেকআপ আর ড্রেসআপটা সেরে নি। ঠিক আছে তাহলে চলো। अल्लाह करे देना लगे, किसी से अल्लाह करे देना लगे, किसी से अल्लाह करे देना लगे, किसी से अल्लाह करे देना लगे। কি মজা কি মজা, সবাই আমার পাগল বলে, যাচ্ছে মজা, এই পাগল যাচ্ছে, এই পাগল যাচ্ছে। আর পাগল আমি না তো, পাগল তো তোরা। পাগলের পৃথিবী ভরে গেছে, একদিন সবাই শেষ হয়ে যাবে, একদিন ঝড়ে থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ঘুরে, আকাশ আলো উঠবে ভরে, ঝিরির মতো বেড়াতে ইতিহাস হবে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ঘুরে, আকাশ আলো উঠবে ঘুরে, ঝিরির মতো বাজছে ইতিহাস হবে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। এই দুনিয়ায় আজ চিড়িয়াখানা, ভাই বোকায় আর কেউ সে আনাম। এই দুনিয়ায় আজ চিড়িয়াখানা, ভাই বোকায় আর কেউ সে আনাম। সবচেয়ে আনা করি আমি মগজ ধোলাই, সবচেয়ে আনা করি আমি মগজ ধোলাই। গরিবের বন্ধু আমি পাবো দাদা ভাই, গুরু বলে ডাকে সবাই, গুরু বলে জানে সবাই, গুরু বলে ডাকে সবাই, গুরু বলে জানে সবাই, গুরু বলে। ওরা হাজার পাঁচেক ভলেন্টিয়ার উঠে এসে তো এদের ধরে আর পাঁকের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। দাদা ভালো প্যান্ডেল করা হয়েছে, ভালো প্রতিমা আনা হয়েছে, ওরা সেদিকে না গিয়ে যেদিকে মেয়ে ছেলে আছে এরা সেদিকে গিয়ে ঢুকে আর গুলোবে।
দাদা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ঘুগনি দোকান আর ফুচকা দোকান আর স্টেশনারি দোকানে এরা জাম করে যাবে, কিন্তু ঠাকুর একা পড়ে থাকে, কেউ দেখার লোক থাকবে না। দাদা কিছুক্ষণ আগের ঘটনা, ওই দোকান থেকে এক ভদ্রমহিলা ঘুগনি খাচ্ছিল, আর পাশ থেকে এক বৃদ্ধ বয়স্ক লোক হেঁটে হেঁটে যাচ্ছিল। সেই মেয়েটা ঘুগনি খেয়েছে, খেয়ে আর দাদুর এমন জায়গা ঝেড়েছে, দাদু যেন আমেশা করে ফেলেছে। সেখানে বিরাট গন্ডগোল বেঁধে গেছে। যাওয়ার মাত্র এই গাবজ হাবিলদার ঢুকেছে, ঢোকার মাত্র 1005 পাবলিক এক হয়ে আর আমার ধরে আর পাঁকের ভেতর ঢুকিয়ে দিয়েছে। 24 ঘন্টা বাদে জিজিবি এসে আর কানের গোড়ায় দড়ি বেঁধে ক্যাঁড় ক্যাঁড় করে টেনে তুলেছে, তবু আমার কিচ্ছু হয়নি। আমি কি বলি শোনো, ছেলেরা ছেলেদের ভিতর থাকবে, মেয়েরা মেয়েদের ভিতর দৌড়বে। কেউ যদি কারোর ভেতরে ঢুকোছো বাবা, এই গাবজা হাবিলদার ধরলে পুরো গেপজে দেবে। আমার শুধু খৈনিটা খেতে দাও, তোমরা শুধু দেখে যাও। এই দুনিয়ায় এত চিড়িয়াখানা, তু হয় বোকায় আর কেউ সে আনাম। এই দুনিয়ায় এত চিড়িয়াখানা, কেউ হয় বোকায় আর কেউ সে আনাম। সবচেয়ে আনা করি আমি মগজ ধুলাই, সবচেয়ে আনা করি আমি মগজ ধুলাই। বন্ধু আমি পাবো না, সবাই বলে জানে সবাই, বলে ডাকে সবাই, বলে জানে সবাই, পুরো বলে। এই শোন, দেখ তো আমার কেমন লাগছে। তোকে আজকে সবথেকে ভেরি সুন্দর লাগছে। সত্যি কিন্তু হ্যাঁ। এই দেশটা পরে যখন এই গ্রাম থেকে হেঁটে যাচ্ছিলাম, এই গ্রামের মেয়ে বউরা আলোচনা করছে। কি করছে? বলে ওই দেখ ওই দেখ, হ্যাঁ। বাংলার ঐশ্বরিয়া রায় বচ্চন যাচ্ছে। তাই নাকি? ও দাদু, ঠাকুর তো ওদিকে উঠেছে, ওদিকে না। ইয়ে বাবা, ইয়ং ছেলেরা কোথায় এদের থেকে মোশান ধরে রাখতে পারবে না, সেই বৃদ্ধ বয়স্ক লোক সে পর্যন্ত ছুটেছে। টিয়া, বল। আমার কি কেমন লাগছে? আরে তোকে না সেই লাগছে। তাই নাকি? আমার মনে হচ্ছে কি হচ্ছে? পৃথিবীর বুকে যেন দিব্যা ভারত আবার নতুন করে জন্ম নিয়েছে। হ্যাঁ, রক্ত চোচা লাগতেছে, ধরলে পুরো রক্ত চুচে খায়। আমি কি বলছি, হুম। এই দেখ প্যান্ডেলটা খুব সুন্দর তাই তো করেছে। দেখছি। এখানে যদি একটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করি, সবাই আমাদেরকে লাইক করবে, করবে তো। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। হ্যাঁ। এ নো বড় টয়লেট মেরে চেপে ধরে থাকে, লাইট বেড়ে থাকে। তুই তাহলে ততক্ষণ ক্যামেরাটা ধর, হুম। আর আমি ততক্ষণ ভিডিওটা বানিয়ে নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্যামেরাটা ধরছি। কোমর में दर्द में कैसे सुतारे, जिया कटी बाबू तारे, कटिया पे चादर बिछाऊं आऊं ना आऊं ना आऊं ना কোমরটা কত সুন্দর দুলছে। সত্যি কিন্তু আমার নিজের মধ্যে কি অনুভূতি হচ্ছে জানিস? হচ্ছে? আমি যেন একটা ব্যালি ডান্সার। হ্যাঁ, বেলি টেনশন না ভেলি টেনশন, শুধু মাটুলে সাপের মতো প্যাঁচ মেরে মেরে নাচতে থাকে। আমি কি বলছি, তুই আর দেরি করিস না, না। তুই ভিডিওটা তাড়াতাড়ি ফেসবুকে পোস্ট এক্ষুনি কর। করছি। আর কি ক্যাপশন লিখবি বল তো? কি লিখবো? লিখবি এটা আমাদের বাংলার ঐশ্বরিয়া রায় বচ্চনের সুন্দর একটা ডান্স দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি লেখা ছাড়ছি। ব্যাকেটে লিখবে সুশুড়ি রায়। নোক এসে দেখ ঠাকুর। ইয়ে বাবা, মেয়ে ছেলে বেটা ছেলের কটকিনি প্যান্ট পরে এসেছে। ইয়ে বাবা, এদিকে এসে একটা বাবা। দিস ইজ মাই ফ্যাস ফ্যাস, ফ্যাক্স ফ্যাক্স। মানে যেখানে গাবজা হাবিলদার ঢুকে আছে সেখানে তুই ঢুকলি কেন? গাবজা হাবিলদার। হ্যাঁ, ইয়ে গাবজা হাবিলদার। ধরলে পুরো গাবজে দেবো। এ স্যার, কি? স্যার কি? এদিকে দেখ ঘটনটা দেখ কি পড়েছে দেখ। ও মাই আমরেলা, আমরেলা। মানে ভেন্ডি তোলার তেজ মেরেছে। ইয়ে স্যার, এই এদিকে দেখ কি হয়েছে দেখ। খুশু মাসা, মানে বাগান- চার গালা সব ফাঁকা। হ্যাঁ, এই যে সাটাবিউ আই লাভ ইউ। মোদের পাচা লাল করে দেবো। হ্যারে হারাম জাদা, সে বলতে সেটা বিয়া, তুই বলতে আই লাভ ইউ। এ স্যার, একটা কথা বলবো? বল। আমি মোচান ধরে আনতে পারিনি, এবার কিন্তু ব্যাগ ছিঁড়ে দেবো। এইটা শক্তিবাবু বকবে, ভালো ব্যাগটা ছিঁড়িসনি। কি হয়েছে বল, হাফ খেলা শুরু কর। শুরু করবো? হ্যাঁ। এই তো গাবজে স্যার। হ্যাঁ। তুই তাহলে ব্যাগটা ধরে আর ছেড়ে যা। প্রশাসন সবার দায়িত্ব নিয়েছে, ধরবে। আমি তাহলে শুরু করছি। এবার তাহলে তুই ছেড়ে যা।
এই পাগল ছাপ 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 এই গেল গেল চটকে দিল গেল রে মান সম্মান গেল গেল চটকে দিল গেল রে মান সম্মান খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান যৌবনেতে মাল্লু আছো যৌবনেতে মাল্লু আছো করছে যখন কি খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান দেখুন স্যার আপনার সামনে এই পাগলটা ডিস্টার্ব করছে আপনি কিছু বলছেন না কেন ও মাই ডগ মগ কোথায় ছিল মানে বাটি আমার জ্ঞান দিচ্ছে আমার খুব মাইন্ডে লাগে আমার খুব ভালো লাগছে পাগলা মোতর ছাড়িয়ে দেবো করবো লাঠি পেটা ও স্যার যত করো হেঁচকা হেঁচকি এ তো ফেবি কলের আটা এই শালা তুই কি 2.5 কুইন্টালের শ্রম হয়েছি মাল টেনে ধরে আছে হ্যাঁ পাগলা মোতর ছাড়িয়ে দেবো করবো লাঠি পেটা হ্যাঁ যত করো হেঁচকা হেঁচকি ফেবি কলের আটা টিভি বডি করেছি আজ টিভি বডি করেছি আজ বাঁচা মোদের খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান স্যার ও স্যার এটাকে যে বলবো বল ইয়ার আমি নুকোচুরি খেলবো মানে হুইদাপা খেলে আমি কি বলি শোন দর্জি দোকানে কাপড় ছিল না যে কারণে এদের মাল সব শর্ট পড়ে গেছে তাই প্রশাসনের বড় জামা কাপড় আছে হ্যাঁ। প্রয়োজনে তুই পুলিশের মাল খুলে নিবি তোমার সব খুলে পুলিশ নেবো? কোনো মাইন্ড করবে না। তো ছাড় করে নো হ্যাঁ তুই তাহলে চোখ বুঝো তাই উঠবে হ্যাঁ তুই নুকোতে ছাড় হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দাও খুব ভালো আরে এ বাটি তুই বগলের ফাঁক থেকে কখন পালালি ভালো এই! আমি ওই বাটি ধরে টেনে আনছি তুই লম্বা মতো মেয়েটা নিয়ে কোথায় যাচ্ছি এই বুঝতে পারি আমি ভেবে ছাড় হয়েছে হ্যাঁ ছেড়ে আইছি হ্যাঁ হাইনার মতো মারলো সবাই একই ব্যবহার ও স্যার আমি যে গো নই গো পাগল করব প্রতিকার তোরা প্রতিকার করবি সেখানে প্রশাসন ঢুকে পুরো মার্কে ফাস্ট হয়ে যাচ্ছে আর তোরা প্রতিকার করবি তাই হাইনার মতো মারলো সবাই একই ব্যবহার হ্যাঁ, আমি যে গো নই গো পাগল করব প্রতিকার আমরা নারী পরবো শাড়ি আমরা নারী পরবো শাড়ি গাইতে দেখে খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান খেলবি যদি নেলু টেনে এ ফাঁকা ময়দান ইডিয়েট অনেকক্ষণ ধরে আমাদের ডিস্টার্ব করছিস আজকে থেকে এমন শিক্ষা দিব না ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না ইউ রাস্কেল আমি পাগল নই তাহলে কি তুই না না আমি পাগল নই আমি মানুষ হ্যাঁ ম্যাডাম আমি মানুষ তোমার মতো নারীদের শিক্ষার জন্য পাগল হয়ে ধারণ করছি ম্যাডাম আজকের এই যে ছোট পোশাকটা পরেছেন না এই পোশাকের জন্য আপনারা নিয়ে যাই ম্যাডাম বয় হ্যাঁ ম্যাডাম হ্যাঁ গ্রামে গঞ্জে উঠে শুধু একটাই জিনিস বেড়ে চলেছে ধর্ষণ ধর্ষণ টিভি খুললে ধর্ষণ সকালবেলা খাবারের গায়ে ধর্ষণ ম্যাডাম শুধু এই ছোট্ট পোশাকের জন্য ম্যাডাম নারী হলো মা যে মায়ের গর্ভে হাজার সন্তান জন্ম নেয় আর আপনাদের গর্ভে জন্ম কি হবে আপনাদেরই মত হবে ম্যাডাম ম্যাডাম মা ছিল কারা জানেন মা ছিল মাতঙ্গিনী হাজরা মাদার টেরিজা শাসাই লক্ষ্মী ভাই অগ্নি নিবেদিতা আর তোমরা ছোট পোশাক পরে হারাচ্ছ নিজেদের ভদ্রতা তাই বলি ম্যাডাম শাড়ি হলো নারীর সম্মান এখনো সময় আছে ম্যাডাম শাড়ি পরুন বাংলার বধূ বলে মানাবো আর স্যার আপনাকে বলছি কথায় বলে না যে পকেট হলো ভারী আর কোন সালাদ ভারী না স্যার না আসুন না আমি আপনি আমরা এই সবাই মিলে ভারতবর্ষ থেকে ধর্ষণ থেকে মুক্ত করি মুক্ত করি না বন্ধু না সব অফিসার আর ঘুষখোর হয় না যারা বড় বড় অফিসার না তারা থানার মধ্যে বসে বসে দামি দামি মাল খায় সাথে খাসির মাংস খায় আর কোনো একটা বড় অনুষ্ঠান হলে আমাদের মতো হাবিলদাররা সেবিকদেরকে পাঠিয়ে দেয় সেখানে যদি কোনো রকম ঝামেলা বেঁধে যায় হাজারো পাবলিক এক হয়ে আমাদের মাটির সাথে মিশিয়ে দেয় বিনিময়ে আমাদের হাতে কি থাকে একটা লাঠি যার কোনো মূল্য নেই আচ্ছা ম্যাডাম একটা কথা বলবো ম্যাডাম হ্যাঁ স্যার বলুন না আচ্ছা ম্যাডাম এটা আপনার কি হয় কেন ও আমার মেয়ে ম্যাডাম ভুলে গেছেন সেদিনকার কথা সেই আর্জি কলের ঘটনা ভগবানের
এসে যদি এরকম একটা নোংরা ড্রেস পরে থাকেন ম্যাডাম, তাহলে রাস্তার কুকুররা পর্যন্ত আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে ম্যাডাম। ম্যাডাম, তাই অনুরোধ করে বলবো ম্যাডাম, বাংলার পুত্রবধূ হয়ে, বঙ্গ নারী হয়ে সকাল সন্ধ্যে তুলসী মোর্চার তলায় গিয়ে একটা করে ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ম্যাডাম। বন্ধু, যে কাজটা করার দরকার ছিল প্রশাসনে, আজ তুমি এই করেছো, তাই আমার তরফ থেকে তোমার জন্য রইল একটা স্যালুট। দাদা, আমরা যা ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না। সত্যি তো আমরা ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আমরা জানি আমাদের কোনো ক্ষমা হয় না। তবু বলবো, পারলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন আমারই হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিন